জামাই আবদার করেছিল কমলাভোগ মিষ্টি খাবে, আর এই মিষ্টি বানাতে গিয়ে এত বড় বিপদে পড়তে হবে আমি ভাবতেই পারিনি। তো আজ এই কমলাভোগের রেসিপি খুব সহজ করেই আপনাদেরকে দেখিয়েছি, যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এমন নরম তুলতুলে কমলাভোগ। তো চলুন কীভাবে তৈরি করেছি সেই রেসিপিটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এই রেসিপিটি তৈরি করতে প্রথমে আমি চুলার পরে একটি কড়াই দিয়ে 1 লিটার দুধ দিয়ে দিয়েছি, আর এটা প্যাকেটের দুধ। দুধটা যখন বলক চলে আসবে তখন এখানে আমি হাফ কাপ মালটার রস দিয়ে দেব। মালটার রস আমি এভাবে চিপে নিয়েছি। তো মালটার রসটাকে এভাবে চিপে তারপরে এই যে রস করে এখানে দিয়ে দিলাম আমি হাফ কাপ। আর এখন এখানে দিয়ে দেব 1 চা চামচ ভিনেগার। ভিনেগারটা কম বেশি লাগতে পারে, আপনারা বুঝে শুনে দিয়ে নেবেন। হাতের কাছে যদি টক দই থাকে সেক্ষেত্রে এখানে আপনারা টক দই দিতে পারেন, তাহলে ছানার পরিমাণটা বেশি হবে। তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ নাড়ার পরে কিন্তু এটা ছানা কেটে গিয়েছে, আর সবুজ পানিটাও আলাদা হয়ে গিয়েছে, ছানাটাও আলাদা হয়ে গিয়েছে। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে আমি মিডিয়ামে রেখেছি। এখন এগুলো নামিয়ে নিচ্ছি। ছানাটা কিন্তু বেশি শক্ত করা যাবে না, তো সেই ভয়ে আমি এখানে ছানাটা কিন্তু আগে থেকেই চুলার থেকে নামিয়ে নিলাম। তো এই যে এখন এই ছানাটাকে আমি 3 ঘন্টার জন্য ঝুলিয়ে রাখবো। কি বিপদে পড়েছিলাম সেটাই আপনাদেরকে একটু পরে বলবো। তো এই যে আমি 3 ঘন্টা পরে ছানাটা নামিয়ে নিলাম। ও মা, নামিয়ে দেখি ছানাটা অনেক বেশি নরম। তো এখানেই ভয় পাচ্ছিলাম যে আমার মিষ্টিটা নরম হয়ে গেলে ফেটে যাবে কিনা। তো যাই হোক, এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ সুজি আর 1 চা চামচ কর্নফ্লাওয়ার। এর বেশি কিন্তু আর দেওয়া যাবে না, যেহেতু ছানাটা নরম হয়েছে সেই জন্য কিন্তু এখানে আমি চিনি ব্যবহার করিনি। ছানাটা যদি একটু শক্ত হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা 1 চা চামচ চিনি এখানে দিতে পারেন। আর এখানে কিন্তু আমি কোনো ময়দা ব্যবহার করিনি। আর ছানাটা নরম হয়েছে, তো প্রথমে ভয় পাচ্ছিলাম যে মিষ্টিটা যদি ফেটে যায়, মানে চুলার পরে দেওয়ার পরে যদি একেবারে ভেঙে যায় তাহলে কিন্তু একদম সব শেষ হয়ে যায়, জামাইয়ের আবদারটাই আমি রাখতে পারবো না। যাই হোক, এখন এখানে একটু আমি জর্দা রং দিয়ে দিচ্ছি। আমার কাছে কমলা রং ছিল না, সেই জন্য এখানে জর্দা রংটা দিয়ে খুব ভালো করে আমি 3 থেকে 4 মিনিটের জন্য এভাবেই মথে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ছানাটা অনেক বেশি নরম, তো আমি খুব ভালো করে এটাকে মথে নিয়ে তারপরে এই যে এক জায়গায় করে নিয়েছি। এখন হাতে একটু ঘি লাগিয়ে খুব ভালো করে গোল গোল করে শেপ দিয়ে নেব। আর হাতে তেল অথবা ঘি যদি না লাগিয়ে নেন তাহলে কিন্তু এটাকে গোল করতে পারবেন না, কারণ এটা অনেক বেশি নরম। তো এই যে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি চুলার পরে চলে যাচ্ছি। তো চুলার পরে আমি একটা কড়াই দিয়ে যে হাফ কাপ মালটার রস রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর এখানে আমি 2.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। মোটমাট এখানে মালটার রস সহ 3 কাপ পানি দিয়েছি, মানে মালটার রস হাফ কাপ আর 2.5 কাপ পানি, আর 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এতেই কিন্তু একদম পারফেক্ট, এর বেশি আর দেওয়া যাবে না, এতেই কিন্তু একদম পারফেক্ট একটা মিষ্টি হবে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি জর্দা রং আরও কিছুটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই চিনি শিরাটাকে একটু বলক তুলে নেব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে ছানাটা নরম হওয়ার সত্ত্বেও কিন্তু মিষ্টিটা ভেঙে যায়নি বা ফেটেও যায়নি, খুব সুন্দর করে মিষ্টিটা হয়েছে। আর মিষ্টিটা খেতে অসম্ভব মজার হয়েছিল, আমার হাজবেন্ড অনেক বেশি পছন্দ করেছে। তো এই যে আমি যখন শিরাটা ফুটে গিয়েছে একটা একটা করে মিষ্টিগুলো দিয়ে দিলাম। মিষ্টিগুলো কিন্তু একবারে বানিয়ে তারপরে একসাথেই দিয়ে দিতে হবে, আগে পিছিয়ে কিন্তু দেওয়া যাবে না। এখন ঢাকনাটা লাগিয়ে দিয়ে 10 মিনিট এটাকে আমি জাল করে নেব মিডিয়াম আঁচে। আর এই ছিদ্রটা এখন বন্ধ করে দিচ্ছি, আর এভাবেই আমি 10 মিনিট জাল করে নেব। তবে মাঝে মাঝে এভাবে হাতল ধরে আপনাদেরকে নাড়িয়ে দিতে হবে, কিন্তু ঢাকনা খোলা যাবে না। এভাবে 10 মিনিট আমি জাল করে নেব। 10 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর মিষ্টিগুলো কিন্তু ফুলে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তবে আমি মিষ্টিগুলো একটু ছোট ছোট করেছি, আপনারা চাইলে আর একটু বড় করতে পারেন। ছোট্ট একটা বাচ্চাও করেছি, দেখুন, মানে প্লেটে হাতে লেগেছিল সেটা মুছে মুছে তারপর ছোট একটা বানিয়ে নিয়েছি। যাই হোক, এই যে আবারও আমি 10 মিনিট, মোটমাট মিষ্টিটাকে আমি 20 মিনিট জাল করে নিয়েছি। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। এর বেশি কিন্তু জ্বালানো যাবে না, তাহলে শিরাটা একদম ঘন হয়ে যাবে আর মিষ্টিটা শক্ত হয়ে যাবে। এখন এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ঢেকে, তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আধা ঘন্টা পরে মিষ্টিগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, খেতে অসম্ভব মজার হয়েছিল। একটা মিষ্টিও ভেঙে যায়নি, ফেটে যায়নি। তো ছানাটা যদি আপনাদের নরম হয়ে যায় অবশ্যই আপনারা ময়দার বদলে কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন, মিষ্টি কখনোই ফাটবে না, আর মিষ্টিটা খেতে অনেক মজার হয়। তো মিষ্টি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন অনেক বেশি নরম আর খেতে অনেক বেশি মজার হয়েছিল। আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।